আমি আমার শ্বশুরে বললাম যে আপনি অ্যাকশনে যান, আমার শ্বশুরে বলে উনি অ্যাকশনে যাবেন। মানে এই ধরনের শ্বশুরের জামাই হিসেবে মানে নিজের পরিচয় দিতেও খুব লজ্জা লাগে। মানে আমি কি যে লজ্জা লাগে আমি তোমাদের বুঝাইতে পারবো না। দুলা ভাই, আপনার শ্বশুরের তো এই জায়গায় কোনো দরকার নাই, আপনি নিজেই তো আমাকে লোক অ্যাকশনে যাইতে পারেন। না সেটা অ্যাকশনে চাইলে তো আমি যাইতে পারি, কিন্তু মানে আমি তো এলাকার জামাই না, মানে জামাই হিসেবে অ্যাকশনে যাওয়াটা কি ঠিক হইব? ঠিক হইব না কেন? এই লোকগুলাই তো আপনার চোর বানাইছিল, সেই হিসাবে আপনার শ্বশুর আগে আপনার যাই অ্যাকশন নেওয়া উচিত দুলা ভাই। হ্যাঁ, আর আরেকটা বিষয় মনে পড়ছে কচি দুলা ভাই, আপনি না কইছেন যে আপনি মেশিন চালাইতারেন ভালো, আপনার ভালো অভিজ্ঞতা আছে। হ্যাঁ আছে তো। হ্যাঁ, তাহলে আমি একটা মেশিন ব্যবস্থা করতেছি, আপনি খালি চালাইবেন এমনি 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 কইরা। কার উপরে চালাবো? আর সালমানের উপরে চালাইবেন, ওরা তো আমরা খুঁজতাছি, পাইতাছি না। যদি পাই না একদম সাপ বাইরামু, আমার লাঠি দিয়া বাইরামু, আর আপনি তখন একটা গুলি করে আপনার প্রতিশোধটা নিয়ে নেন। না সেটা তো আমি গুলি করে প্রতিশোধ নিতেই পারি, কিন্তু মাসুদ এই সালমানের উপরে গুলি করে প্রতিশোধ নেওয়াটা মানে এটা মানে লঘু পাপে গুরুদণ্ড হয়ে যায় না? দুলা ভাই, আপনি কি ভয় পাইতেছেন নাকি? ভয় পাবো কেন? এই কচি ভয় পাওয়ার মাল না তো, আমি তো ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না। আমি সারা দুনিয়ার মানুষই ইয়ে করে তারপরে বাংলাদেশে আসছি, এখন তোমরা আমারে বলতেছো আমি ভয় পাই না। তুমি আমার পিস্তল ম্যানেজ করে দাও, দেখো আমি কি করি। সালমান কি, যত সালমান আছে সব সালমানে গুলি করে। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, সেটা ব্যবস্থা করে দিতেছি, কিন্তু একটা কথা শুনেন, আপনার শ্বশুরে দিয়ে কিন্তু হইব না। আপনি আমাকে নেতা হয়ে যান, আমরা সবাই আপনার সাথে আছি দুলা ভাই। এই কচি দুলা ভাই ভয় নাই, রার পচাল সেজারি নাই, কচি দুলা ভাই ভয় নাই। স্লোগান শুরু করছি। আমি কেন নেতা হইতে আছি? আমি কি চেয়ারম্যান হইতে আসছি? শোনো, তোমরা আমার ভাই ব্রাদার, তোমরা আমার সাথে থাকবা, বিপদে আপদে পড়লে সহযোগিতা করবা, এইটাই আমি চাই। ওইটাই তো হিসাব ক্লিয়ার। মধুর দোয়ানা এখন চাপা গেছে দিয়ে দিলেন, নেতা নাম নাম গো। মজনু, তুমি কি 1000 টাকা পাও নাকি? এই তোরা যা, বাবুর আমি গুলি করে মাইরা পানিতে ফেলাই দেবো। সুমন লালা, আসসালামু আলাইকুম বস। খারা তোকে আচরণ দেখে আমার রাজীব সাহেবের একটা বিখ্যাত ডায়লগ মনে পড়িয়ে যায়। ওসি সাহেব পিছন থেকে গুলি করলেন, আমি মাইন্ড করলাম। তোরা চাচাতো ভাই, তো করে এইমাত্র আমি মৃত্যুর হাত থেকে বাঁচাইলাম, আর তোরা আমার পিছন থেকে আঘাত করে চলে যাইতেছ। প্রিয় অভিভাবক, আমাকে ক্ষমা করেন। অগরে এখন গুলি করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। অগরে গুলি করিয়ে দেন, অগরে আমি চিনি না। লিডার, আপনারা গুলি করিয়ে দেন। দেখছস তো, বন্দুকের গুলির সামনে কেউ কারো পক্ষ লয় না, সবাই খালি নিজের জীবন বাঁচাইতে দৌড়ায়। প্রিয় অভিভাবক, আমি বুঝতে পারছি আমার ভুল, ভবিষ্যতে আমার এই ভুল আর হবে না। আমি আপনার কাছে দুহাত করজোরে ক্ষমা চাচ্ছি। আপনি ওদেরকে গুলি করিয়ে দেন, আপনার দোয়াই আল্লাহ। অগরে মারুম না, অগো মানি ব্যাগ বাইর কর। এটা কোন ধরনের কথা কইতেছেন বস? এই কথা বলে গুলি করে দেবো। এবার করো কিয়া। তুই দেখ, গার্লফ্রেন্ড গিফট করতে দে, খাই খরাত করে ঘুমাইলে আমি জ্বালাই এবার গার্লফ্রেন্ড। এবার খুলিস না ওটা। ওকে, কত আছে? টাকা নাই কে তোকে দেয়? সর্বনাশের মাথায় ভারী, পুরো দুইটা মানি ব্যাগ খালি, এই দুইটা রেসগি পয়সা ছাড়া কিচ্ছু নাই। এ শালার শালারায়, তোকে আক্কল জ্ঞান নাই? তোরা হুদা মানি ব্যাগ লইয়ে এইবার বরিশাল দিয়ে ড্যাং ড্যাং করিয়ে আইসো কেমনে? সিস্টেম করতে করতে আইছি কি সিস্টেম? বস। ওই 2 প্যাকেট লজেন কিনিয়া লঞ্চে উঠছিলাম, লঞ্চের ডেকে ঘুরছি আর লজেন বিক্রি করছি। সবাই তো মনে করছে যে আমরা হকার, এই জন্য আমাকে দ্বারা টিকিটও চায় না, টাকা পয়সা কিছু চায় না। এই সিস্টেমে এসে পড়ছি। আরে বরিশাইলা রে, যেই জায়গা যা সেই জায়গা বাট পারি। তোরে যদি আমি গুলি করি, আমার বন্ধু করে তো অপমান হইব। ঠিক কথা বলছি বস, ওদেরকে দিয়ে আপনি বরিশালের মানুষকে জাজ করতে পারবেন না। বরিশালের মানুষ আমেরিকা চালাবার ক্ষমতা রাখে, যেরকম আমি। এবার তুই মানি ব্যাগ দে। তোরা কি আসলেই টাকা পয়সা লইও না? টাহা না লইয়ে বরিশাল আইছি কেমন জানে? টাহা তো ঠিকই আছে, টাহা কি মানি ব্যাগের মধ্যে ঢুকেই রই বেড়ায়? টাহা তো রাখছি মুসের মধ্যে, জানি কেউ না নিতে পারে, বোঝো না? লঞ্চে চোর বাটপার আমার সাথে বড় তো আছে না, করে না? তাই তুই এই টাকা মারতে বাইর করে আমি হারে পৌঁছে দিই মন দেখে। এটা আমাকে দাঁড়িয়ে খাও, তুমি এখন যাও। শোনো, এইবার তাইলে তুমি মায়া চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলা শুরু করো লোকজনের সাথে, বুঝছো? আমি তোমাদের সাথে আছি। এইবার মায়া চেয়ারম্যানের খুঁটি একদম উপরে দিতে হইব। খুঁটি উপড়াতে পারলে আপনি পারবেন, কিন্তু আমরা পারবো না। আর আমরা যদি পারি তাহলে আপনার সহযোগিতা লাগবে। আর আমি বললাম তো আমি তোমাদের সাথে আছি।
তুমি শুরু করো না মানুষের সাথে এই মায়া চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলা শুরু করো। সে কি কি আকাজ করছে সেগুলি মানুষজনকে বলো। তারপর ওই যে সে আমার জামাইয়ের চোর বানাইছে, তারপর মাসুদের চরিত্র সবার সামনে একদম কালার করে দিছে, এগুলি নিয়ে মানুষজনের সাথে কথা বলো। সে যে এগুলি করেছে তার কি কোনো প্রমাণ আছে? আরে বললাম না সালমান আছে আমাদের সাথে। সালমান বলছে সে রাজসাক্ষী হবে। হ্যাঁ, সে তারপরেও মায়া চেয়ারম্যানের বিচার চায়। সালমান হবি রাজ সাক্ষী? তাহলে তো সাক্ষী দুর্বল। তাহলে সাক্ষী দুর্বল হইব কেন? আরে ভাই, তুমি তো এটা বুঝতে চাও না। মায়া মায়া চেয়ারম্যান কি জিনিস সেটা বোঝা লাগবে। শেষ পর্যন্ত ওই সালমান আপনার পক্ষে থাকবে কিনা এইটাই তো সন্দেহ আছে। আর তাছাড়া সালমান যে ধরনের সওয়াল, ও তো একটা বদমাইশ, একটা খারাপ সওয়াল, মানুষ মারি বেড়ায়। ওর উপর নির্ভর করে আপনি পথ চললে কত দূর এগিয়ে পারবেন না সেটাই তো সন্দেহ। আরে শোনো, সেই দুশ্চিন্তা তোমার করতে হইব না। সালমান মইরা গেল আমার পক্ষে সাক্ষী দিব, বুঝছো? সে তারপরে আমার সাথে বেমানি করবো না। আর জাগা যখন সাক্ষী দেওয়ার সময় হইব তখন আমি তার দিয়ে সাক্ষী দেবো, এটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। তুমি লোকজনের সাথে কথা বলা শুরু করে দাও। আরে দুঃখটা কি, আপনি যদি আমার কথা মতো চলতেন তখন আপনি নিশ্চিত চেয়ারম্যান হয়ে যেতেন। কিন্তু আমার কথা তো শোনেন নাই। কই শুনি নাই? আমি তো তোমার কথা মতনই সবকিছু করছি। না 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 না, সব কথা শোনেন নাই। আমি আপনাকে কইছিলাম ভোটের সময় যে মানসিক মাল ছাড়েন, মাল ছাড়েন, মানে টাকা দেন। আপনি একটা টাকাও কারুক দিলেন না। পক্ষান্তরে দেখেন মায়া চেয়ারম্যান লাখ লাখ টাকা ছড়ায়া চেয়ারম্যান হয়ে গেল। আর যদি সে চেয়ারম্যান না হতো তাহলে এই সমস্ত অত্যাচার অনাচার কি আমার উপর আসতে কন? এরকম অত্যাচার অনাচার সহ্য করা লাগতো কন? দুঃখ করো না, এইবার আমি তোমার কথা মতো তুমি যেমনে যেমনে বলবা সামনে সামনে আমি চলবো। যত টাকা লাগে আমি টাকা ঢালবো, অসুবিধা নেই। দেখলা না আমি একটু আগে 3000 টাকা দিয়ে দিলাম। আরে মজনুক দিলেন টাকা, মানে চার দোকানদার। ও তো এক ভোট এক মানুষ, এর সাথে কি কোনো ভোট আছে? শোনেন, টাকা দিলি জাগা মতো দেয়া লাগবে, মানে যারে ভোট গাদি গাদি আছে, মানে গোষ্ঠী বড়। হ্যাঁ, 2000 টাকা যাতে 10টা ভোট চলে আসে এইরকম জায়গায় টাকা মারতে হবে। হ্যাঁ, আপনি টাকা সেরকম জায়গায় মারবেন, দেখবেন যে আপনি চেয়ারম্যান এবার নিশ্চিত। ঠিক আছে, তুমি আমার যেমনে যেমনে কইবা সামনে আমি টাকা দেবো, তুমি চিন্তা করো না। তুমি এখন কাজ শুরু করে দাও। ঠিক আছে, কাজ শুরু করব। তাহলে পরে মায়া চেয়ারম্যানের যে সমস্ত অপকর্মগুলি আছে, যা যা করলি পরে প্রচার করলি পরে মানুষ আস্তে আস্তে আমার ঘরে পক্ষে চলে আসে, সেই প্রচার করবো তো? ঠিক আছে, কোনো চিন্তা করেন না, করবো না। এইবার মায়া চেয়ারম্যানের দিন শেষ। আমি একটা জিনিস বুঝলাম না মাসুদ, সালমান যদি আমার শালিরে বিয়ের প্রস্তাব দেয় তাহলে তুমি তার উপরে তো খেপতেছে। আমি কেন খেপতাছি আপনি বুঝেন না? নাকি বুঝাও না বুঝার ভান করতেছেন? না না, তোমার তো প্রেমটা আমার শালির সাথে, তাহলে তুমি খেপ আমার শালির উপরে, তুমি সালমানের উপরে খেপতেছো কি? বুঝলাম না দুলাভাই, আপনি এগুলো কি কইতেছেন? উল্টাপাল্টা। ওর প্রেমিকারে সালমান না বিয়ের প্রস্তাব দিছে, ওই খেপবো নাকি আপনি খেপবেন নাকি? মানে আমি বুঝলাম না, মানে তোমরা এই জেনারেশনের পোলাপান এই মারামারি ছাড়া আর কিচ্ছু শিখো নাই। আরে মিয়ারা, তোমার ভালোবাসায় যদি জোর থাকে তাহলে তো তোমার প্রেমিকা কার সাথে চলে গেল, কার কাছে আসলো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমার ভালোবাসায় ঠিকই জোর আছে। আপনি তো আপনার শালিরে চিনেন না। সে যদি সালমানের কথা দিছে, সালমান তো খুশিতে ওরা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কথা তো আমার শালি দিছে, তাই না? তাহলে দোষটা কার? আমার শালির। তাহলে আমার শালির সাথে বোঝাপড়া করো, সালমানের তো এখানে কোনো দোষ নাই। আরে দুলাভাই, আপনার শালি অলরেডি মাসুদের কাছে মাপ চাইছে, মাসুদ তার মাপ করে দিছে। মাসুদ যদি তারে মাফ করে দেয় তাহলে এখন আমার শালি তো সালমানের কাছে মাপ চায় নাই, সালমানের তো এখানে কোনো দোষ নাই। বেচারারে বিয়ে করার কথা দিছে, ভালোবাসছে, এখন বেচারা তো কষ্ট পাবে, ওর দিকটা একটু বিবেচনা করো। কি ব্যাপার দুলা ভাই, আপনি কি সালমানের পক্ষ নিয়ে কথা কইতেছেন? আরে ভাই, আমি কারো পক্ষে বিপক্ষ নাই, আমি নিরপেক্ষভাবেই কথা বলতেছি। ধরো আমার শালি যদি সালমানের কথা দেয়া থাকে যে সে তারে বিয়ে করবে, এখন সালমান তো তারে মন থেকে পছন্দ করছে, বিয়ে করতে, এখন যদি সে তা বলে যে না সে তাকে বিয়ে করবে না, তোমাকে বিয়ে করবে, তখন কি সালমান জিনিসটাকে ভালোভাবে নিবে? আমি এই কথাটাই তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। আপনি আমাকে বুঝুং বাজুং বুঝাইলে আমি বুঝে যাবো, হ্যাঁ? আর নিরপেক্ষতা আপনি বুঝান। কয়দিন আগে যে সালমান না আপনারা চোর বাড়ায়া জুতার মালা গলায় দিয়ে যারা একটা বাইর করে দিছে, এগুলো কি ভুলে গেছেন গা? তখন আপনার নিরপেক্ষতা কয়া ছিল? আরে বদরু, তুমি জিনিসটা বুঝতেছো না, ও একটা অন্যায় করছে, তবে কি আমরাও আরেকটা অন্যায় করতে পারি ওর সাথে? দুলা ভাই, আপনার ন্যায়ের কথা রাখেন। আপনি কেন এরকম পেঁচাইতেছেন আমি তো বুঝতে পারছি। আপনার আমি গুলি করতে কইছি না, আপনি তো ভয় পেয়ে গেছেন। আমি ভয় পাইতেছি? এই কচি ভয় পাইতেছে? আরে আমি আমার 14 গোষ্ঠীতে এমন কোনো নজির নাই যে কেউ ভয় পাইছে। ভয় পাই নাই, দাও পিস্তলটা গুলি করে দিব। আপনার লগে কথা কই কোনো লাভ নাই। আমি গেলাম, তোরা গেলে চল। মাসুদ, এই মেয়ে কথা হনো। দেখে লাভ আছে, আপনি তো অরিজিনাল একটা ডরাইলেন। যান দুলা ভাই, আপনি খুব সাহসী মনে করছিলাম, কিন্তু এখন দেখতেছি। আরে মেয়ে, তোমরা তো আমার কথা বলার সুযোগই দিলে না।
আমি যে ভয় পাই না এটা তো তোমাদের বুঝাইতে হইব না, কথা না শুনলে আবার এই করে। এলাকায় তো একটা যাত্রার দল আছে, খুব ভালো যাত্রার দল, দু একটা চালও আছে, আর মেয়েও নাকি অনেকগুলি আছে, খুব সুন্দর দেখতে। যাবেন নাকি একদিন দেখতে? এই কলম, এই তুমিও কি বাচ্চা বলাবেনের মতন পাগল হয়ে গেছো গা? এগুলি কি আমাদের দেখার জিনিস? না, হয়েছে কি, আমি বাড়িতে শুয়ে থাকি, রাত্রিবেলা ওরা রিয়েক্সেল দেয়, সেই রিয়েক্সেলের শব্দ আমার কানের মধ্যে চলে আসে। মানে যাত্রাপালার যে কথা, সে কথা তো শুনবেই পারি, আর যে কর্নেট বাজা যে শব্দ, ওটাও কানে আসে। কানে আসে আমার মনের মধ্যে একটা অন্যরকম একটা উৎফুল্লতা চলে আসে, বুঝলেন? সেই জন্য আমার দেখতে খুব ইচ্ছা হয়। যদি যান তো ভালোই হবে, নি অসুবিধে কি? আর যাত্রাপালাটাও নাকি খুব ভালো, নাম হলে ক্ষুধার জ্বালা। তোমারও ক্ষুধার জ্বালা বুঝতে হইব। হ্যাঁ, আমি কিন্তু আমার পরিবারের অলরেডি ক্ষুধার জ্বালা বুঝাইতেছি। কিরকম? তোমার ভাবি ওই ক্ষুধার জ্বালা যাত্রাপালা দেখা ক্ষুধার জ্বালা বুঝতে চাইছিল, এই জন্য আমি বাজার সদাই সব বন্ধ করে দিচ্ছি, রান্না বাড়ি সব বন্ধ। আমি বলে দিছি যে বাজার হবে না, রান্না হবে না, খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাওয়া বন্ধ করে আগে ক্ষুধার জ্বালা বুঝো। এইটা বোঝার জন্য তোমার যাত্রাপালা দেখতে হবো কিসের জন্য, কোন যুক্তিতে? ভাইরে, বউ বাইসে আছে তো সেই জন্য বউর মর্যাদাটা বুঝতেছেন না। যদি আমার মতো না থাকতো তাহলে বুঝতেন। ডঙের কথা বললো না, আমি বুঝি, প্রত্যেক দিন হারে হারে বুঝি বউ আমার বাইসা আছে সেই জন্য। আরে তোমার বউ নাই, তুমি তো বাইসা গেছো গে মিয়া। তোমার যদি বউ থাকতো আজকেও বাইসা, তুমি এতদিন থাকতা কিনা আমার সন্দেহ আছে। সেই জন্যই তো মানসিক হয়, যার নাই বউ তার দুঃখ বোঝে না কেউ। তোমার ভাব চক্কর দিকে মনে হইতেছে তোমার 20-25 বছর বয়স কমে গেছে গা। হলে হবেরও পারে, আজকাল কিরম জানি আমার সেই রকমই মনে হয়, কিন্তু কথাটা আমি কবেরও পারিনি, ছবিরও পারিনি, বুঝছো? আচ্ছা, আমারও যখন কয়ে ফেলেছে অসুবিধা নাই, আমি তাহলে তোমার একটা বিয়া শাদীর ব্যবস্থা করি। না 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 না, বিয়ে শাদীর কোনো দরকার নাই, কারণ বিয়ে উপযুক্ত সাওয়াল মেয়ে বাড়িতে রয়েছে, তারা থাকতে আমি কিভাবে বিয়ে করি? কারণ কলম, তোমার দুঃখ আমি বুঝি, একা থাকার যন্ত্রণা যে কি জিনিস সেটা আসলে তোমার মতো যাকে বউ নেই তারাই ভালো বুঝবো। যাকে তুমি দুঃখ করো না, বরং নিজের মহান ভাব, বুঝলা? তুমি তোমার সন্তানদের জন্য যে স্যাক্রিফাইস করছো, এটা কিন্তু আর 10টা মানুষ করতে পারে না, অত সহজ না। কি জানি কি করেছি, তবে ইদানিং মনে হয় যে বিয়ে একটা করাই ভালো ছিল, তাহলে পরে বউডার হাতটা ধরে যাত্রা দেখতে চলে যাই পারতাম। কিন্তু এখন কই যাই গেল বলো, বুঝরা বেটার বিমরতি উঠছে না, যাত্রার নায়িকা দেখে তোর মাথা খারাপ হয়েছে রে। করলো বৌমা, এদিকে আসো। থালা বাসন মাজা শেষ? জি আম্মা, শেষ। এখন কই যেতেছো? সারাদিন মেলা পরিশ্রম হয়েছে, ঘরে যে একটু রেস্ট করবো। রোস্ট করবা? আমরা কেউ কি তোমার কাছে রোস্ট খাইতে চাইছি? রোস্ট করবা কার জন্য? জি আম্মা, রোস্ট করবো না, রেস্ট করবো। রেস্ট রেস্ট মানে হইতেছে আরাম। সারাদিন মেলা কাম করছি, অনেক পরিশ্রম হয়েছে, একটু ঘরে যে আরাম করবো। বা গো মা, আমি সারা জীবন কাম কইরা একটু রেস্ট নিতে পারলাম না, আর তুমি একদিন কাম করে বিশ্রাম নেবা? আম্মা, আপনি হলেন অভিজ্ঞ মানুষ, আমি নতুন কেবল কাজ শুরু করছি, একটু বিশ্রাম তো নেওয়াই লাগবে। এখন বিশ্রাম নিতে হইব না। এ না, আসো, আমার এই জায়গাটা ব্যথা করতেছে, একটু চাইপে দাও। কেন আপনার কাছে আমি যাবো কেন? আমার কাম তো শেষ। আরে কইলাম না আমার গাড়ে ব্যথা করতেছে, একটু চাইপে দাও। আরে বজ্জাত শাশুড়ি, আমার মায়েও চইলা গেছে আর তুইও আমার লগে শুরু করছিস তাল বাহানা। একটাবার তোর ছেলেরে বিদেশ থেকে আইতে দে, তোরে যদি আমি বাড়ি ছাড়া না করছি, আমার নামও কুসুম না। দরকার হয় আমার মায়ের সত্যি সত্যি আমার শ্বশুরের লগে বিয়া দিব। কি ভাবতেছো তুমি? কিছু না আম্মা, আপনার ঘাড়ে যদি বেশি ব্যথা, আমার কাছে একটা মলম আছে, মলম এনে দিব। মলমে আমার ব্যথা কমে না, টিপা লাগে, টেপো। কইলাম না আমার গাড্ডা টেপো। জি জি জি, কখন এসে পৌঁছাতে পারেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন আসেন, অসুবিধা নেই, সাবধানে আসেন। আরে টাকা পয়সা নিয়ে কোনো কিছু চিন্তা করা লাগবে না, আমি এদিকে সব কিছু ব্যবস্থা করে রাখতেছি, আর আপনার আসার সাথে সাথেই আপনাদের যা খরচ বাবদ যা যা লাগে সব পাওয়া যাবেন, সমস্যা নেই। ঠিক আছে, তাইলে আসেন, দেখা হইতেছে। যাত্রা দলের লোক কি আসতেছে? হ্যাঁ, কালকে সকালে পৌঁছাবে। শোন, তুই কিন্তু ওদের থাকার ব্যবস্থাগুলো করবি, আর ওই যত কিছু তদারকি করা লাগে সব কিছু তোর দায়িত্ব।
হ্যাঁ আপনার টেনশন নাই, ও টেনশন আমি আগেই মাথায় নিয়েছি। যাত্রা দল আমি এমনিতেই পছন্দ করি, হ্যাঁ আপনার বুঝতে পারবো না। আর নায়িকাদের নিরাপত্তার বিষয়টা আমি এটা 3 স্তরের নিরাপত্তা গ্রহণ করছি নায়িকাদের বিষয়। যাক, যাত্রা দল আইবো, আমার দায়িত্ব কি? তোমার কোনো দায়িত্ব নাই, যেরকম ছিল সেরকমই থাকবা। এটা কি বলেন আপনি? ওর দায়িত্ব আছে, আমার দায়িত্ব নাই? এ কি আমার থেকে বড় হয়ে গেছে? না, ও ওর জায়গায় আছে, তুমি তোমার জায়গায় নাই। তুমি তোমার জায়গা থেকে সইরা নিচে নেমে গেছো, 100 থেকে 50 হয়েছে। আরে আপা, আপনি কি কইতেছেন? আমি তো আপনাকে সরি কইছি। তোমার সরিও আমি গ্রহণ করছি, কিন্তু তুমি যে কাজটা করছো সেটার জন্য তোমার প্রতি বিশ্বাস আসতে আমার সময় লাগবে। আর যতক্ষণ সেই বিশ্বাসটা না আসতেছে ততক্ষণ তো আমি তোমার কোনো দায়িত্ব দিতে রাজি না। ও তাইলে এখন আমার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে? কেউই কারো প্রতিদ্বন্দ্বী হয় নাই। দলের জন্য যা যা করা দরকার সেটা বাবু করতেছে, কারণ বাবুর মতো কর্মী দলে প্রয়োজন আছে, অন্তত সৎ, তোমার চাইতে সৎ। একটা চোরের ভিতরে আপনি সততা খুঁজে পাইলেন, আর আমি খারাপ হয়ে গেলাম গা? ভাই কথাবার্তা মাপে জাপে কন, কথাবার্তা হিসাব সারা কথা কইেন না। চোর কি এই অবস্থানে আমি আছি? আমি একটা রাজনীতির মতো মহান পেশার সাথে জড়িত হয়েছি। আপনি 5 পাস সেটা আপনি সামনে আনেন কেন? মাইন্ড করছে, করলে করুক, ওনার মতো গুজো মানে মাইন্ড করিয়াতে কিছু করতে পারবে না, যে জায়গায় আমনের পাশে সার্বক্ষণিক বাবু আছে। ও মনে করে কি ওর কাছে অস্ত্র আছে তাই ও রাজা। তো অস্ত্র থাকলেই যে কেউ রাজা হয় না, এটা ওরে বোঝানোর টাইম হয়ে গেছে। যাই হোক, ওরে নিয়ে পাশাল পেরে সময় নষ্ট করে লাভ নেই। তুই যা আগে তদারকি কর, সকালবেলা ওরা আইসা যেন কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে না পড়ে। না টেনশন করি না, আমি নায়িকাকে চিনতেই আমার মাথায় গুঞ্জে নামতে আসে না যে হ্যাঁ কোন স্তরে রাখবো। বৌমা, বৌমা তুমি কান্দাছো কে রে? নিজের কপালের দোষে কাঁদতেছি আব্বা। তোমার কেউ কিছু বলছে? কেউ কিছু বলে নাই আব্বা। আরে কাইন্দো না, কেউ কিছু বললে তুমি আমার বলো, আমি দেখতেছি। আপনার কোনো কিছু দেখানোর দরকার নেই আব্বা, আমি তো এই বাড়ির বউ। নানান জনে নানান কথা কইবো, আমার তো এইসব সহ্য করার লাগবো। হাই রে, আমার মাটা যদি থাকতো তাহলে না প্রতিবাদ করতো। মা গো, কান্নাটা বন্ধ করো না। আমি তো বলতেছি প্রতিবাদ করমু, তুমি কও কেডা কি কইছে কও আমারে। আব্বা কান্দে না আগে কইলো পরে কাইন্দো। আরে কইলো পরে কাইন্দো। আজকে আমারে দিয়া সারা বাড়ির কাজ করাইছে। দুপুরে রান্না বান্না করার পরে সবারে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি যখন ঘরে যেতেছিলাম রেস্ট করতে, মা কইলো পরে কান্দো। সে তার হাত পাটি পাইছে আমারে দিয়া। আমি তো একটা মানুষ, আমার একটু রেস্টের দরকার নেই আব্বা। মাগো তুমি হার লেগে কান্দাছো? আচ্ছা কান্দলো, কান্দো হইছে, কান্দো হইছে। আমি অক্ষণই তোমার শাশুড়ির কাছে যাইতেছি, গিয়া তারে কি করবেন? তারে কি কইবেন? ধন্যবাদ দিমু, কমু যে তোমারে দিয়া যেই কামগুলি আজকে সে করাইছে, অন থেকে ডেলি জানি কাজ তোমার দিয়া করা। আব্বা আপনি এখনই ঘরে যান, আমার কান্দুনি ভালো। মাগো শুনো, বিয়ার পরে মায়া গো শ্বশুর বাড়িতে আইসা সংসারের দায়িত্ব বুঝে নিতে হয়, সংসারই হইতে হয়। তোমার বিয়ে হইছে, তুমি যদি এখনো মনে করো যে তোমার আম্মা তোমার লগে থাকবো, তাহলে তো তুমি জীবনে সংসার হইতে পারবে না। আমার এরকম সংসারে অনেক কোনো দরকার নেই আব্বা, আমি এত কাম কাজ করতে পারবো না। আরে মারে, মানুষের জন্মই তো কাম করার লেগিয়া। আব্বা আমি এত বড় ঘরের মেয়ে হয়ে কোনো কাজ করতে পারবো না। ওমা, তোমার শাশুড়ি আম্মা কি বড় ঘরের মাইয়া না? সেও তো কত বড় ঘরের থেকে আসছে, তার দিকে চাইয়া দেখছো একবার? সারাটা দিন কামের মধ্যেই থাকে। তোমার শাশুড়ির দিকে শিখো। শুনো গোমা, কামের ক্ষেত্রে এই ছোট বড় কোনো বিষয় না, কাম হই, এটা মন দিয়া করবা। হ্যাঁ, বিয়ার পরে শ্বশুর বাড়ির পুরো দায়িত্বটা বুঝা নিয়া সংসারটা নিজের করে নিতে হয়। যখন দেখবা সংসার তোমার নিজের হয়ে গেছে গা, তখন খুব শান্তি পাইবা, তখন খুব ভালো লাগবো। ব্যাককল মাইয়া কামের ডরে কান্দে। জ্ঞান দাও, আমি বাইর করবো না, জামাইটা খালি অসুখ।
ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে,